আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে, শহীদ নাজিনা আহমেদের ছেলে। আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। দেখতেই পারি নাই। যে নির্মমতা, যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আপনাদের বাবাদের সাথে হতে পারতো, আপনার মায়ের সাথে হতে পারতো, আপনার মেয়ের সাথে হতে পারতো, আপনার ছেলের সাথে হতে পারতো। একটা অপরাধ ছিল তাদের, জানেন কি? তারা বাংলাদেশকে ভালোবাসতো, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত। আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার, হত্যার শিকার। দোষ ছিল একটাই, সৎ ছিল। আমি একা একা বড় হয়েছি, 15 বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না। কষ্ট হয়তো বা বলি না। আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ। আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আপনারা জানেন যে ডালবাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা, এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে চাল ডালের কমিশনের 4-5 হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কিনা, পুড়ে ফেলা যায় কিনা। এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডালবাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো, আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞেস করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে? এই মিডিয়ার সামনে আমি বলবো আমাদেরকে বেগম জিয়ার ওখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই। এটা মিথ্যাচার ছিল। এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে একটা বিরক্ত এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায়ের করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো।